রাজধানীর ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার তাকে আদালতে তোলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। আদালতে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচারী বানাতে মোর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তিনি। আরেকজন অন্যতম সহযোগী আপনারা জানেন যে বেঙ্গল গ্রুপসের চেয়ারম্যান এবং আরটিভির মধ্যে চেয়ারম্যান এমডি মোর্শেদ আলম এবং কয়েকবারের ভোট নির্বাচিত ভোটে চুরি করে নিজের নির্বাচন ঘোষণা করেছেন এমপি নোয়াখালী 2-এর মোর্শেদ আলম। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে যে ব্যবসায়ী যে আমাদের সেক্টর, সেই সেক্টরে কিছু তার ফ্যাসিস্ট সহযোগী তৈরি করেছে, তারা তাকে অর্থ এবং বিভিন্ন নির্বাচনের মাধ্যমে তারা বিভিন্ন তাকে সহযোগিতা করেছে, তার শাসনকে বজায় রাখার জন্য সহযোগিতা করেছে। তার মধ্যে একজন হলো জনাব মোর্শেদ আলম। হাসিনা পালিয়ে যাওয়ার পরে 300 জন এমপি একসঙ্গে পালিয়ে গেছে। মোর্শেদ আলমও পলাতক অবস্থায় ছিল। তাকে পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে আজকে তাকে আদালতে আনে। যে মামলাটি তাকে আজকে আদালতে আনা হয়েছে গত 5/8/24 তারিখে, আপনারা জানেন যে সেই বৈষম্য ছাত্র আন্দোলনের সেই বিজয়ের দিন যখন ছাত্ররা সকালবেলা রাজপথে নেমে এসেছিল গণভবনের মুখী, তখন সেই মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা পুলিশের সহায়তায় সেখানে গুলি করে। আন্দোলনকারী একটি বাচ্চা ছেলে 13 বছরের শামীম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে তার বুকে, পিঠে এবং সারা শরীরে অনেকগুলো গুলিবিদ্ধ হয়ে সে ঘটনাস্থলে নিহত হয় এবং তার মমতাময়ী মা তা বাদী হয়ে এই মামলাটি করে। এই মামলার আজকে যে আসামি মোর্শেদ আলম শেহজাদ নামী আসামি, আজ তাকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে আনা হয় এবং তাকে বিজ্ঞ আদালত CW বলে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আমরা আজকে আদালতে বলেছি যে এই দেশে ব্যবসায়ী যারা, তারা তো রাজনীতি, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের কোনো রাজনৈতিক কোনোদিন জনগণের সামনে কোনোদিন তারা রাজনীতি করে নাই। ছাত্র জীবন থেকে তারা কোনো রাজনীতির সঙ্গে তাদের সম্পর্ক নাই। তারা শুধু ব্যবসা করবে, মানুষের ব্যবসা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। কিন্তু দেখা গেল যে ফ্যাসিস্ট হাসিনার আমলে সব ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ী যারা সালমান এফ রহমান থেকে শুরু করে এই মোর্শেদ আলম, সেই আজিজ খানরা এবং সে আপনার এস আলম, এই ধরনের যারা অবৈধ ব্যবসায়ী দেশের হাজার হাজার কোটি টাকা, সর্বমোট প্রায় 20 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এবং সরকারি ক্ষমতা ব্যবহার করে নিজের ব্যবসাকে অবৈধভাবে তারা বড় করে তুলেছে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা নিজেরা সেটা তাদের বৈভব তারা বৃদ্ধি করেছে। তা আজকের এই আসামির গ্রেপ্তারের মধ্যে দিয়ে একটি মেসেজ দেওয়া উচিত জাতির কাছে যে আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসায়ী করেন, কিন্তু আপনি ব্যবসার নামে রাজনীতিতে এসে জনগণের টাকা হরণ করবেন আর রাজস্ব ফাঁকি দিবেন, অবৈধভাবে আমদানি রপ্তানি করে টাকা কামাবেন। এটা থেকে যেন ব্যবসায়ীরা বিরত থাকে। আমি চেয়েছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্টপূর্বক জামিন আবেদন করেছেন এবং আমরা ওনার ডিভিশনের জন্য পেয়ার করেছিলাম কারাবিধি অনুযায়ী। বিজ্ঞ আদালত সেটা নথিভুক্ত করেছেন এবং কারাবিধি অনুযায়ী ওনার ডিভিশনের ব্যবস্থা করতে বলেছেন। শেখ ফরিদের পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।